नमस्कार बंधुरा आज के आबारो चले एसेছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে নিয়েছি বেশ কিছুটা রসুন, একটা পেঁয়াজ কুচি কুচি করে সরি, আর এখানে নিয়েছি দেখুন ছোট ছোট চিংড়ি আর চিংড়ি মাছ কাটার পরে যে চিংড়ি মাছের মাথা বা যে ঘিগুলো বেরিয়েছিল সেগুলো। এখানে ছোট ছোট চিংড়িগুলো নিয়েছি আর মাথা নিয়েছি। তো যাই হোক চিংড়ি মাছ নিয়েছি আর এখানে নিয়েছি স্পেশাল একটা জিনিস, যারা ভর্তা লাভার তাদের জন্য একদম বেস্ট। আমরা অনেক রকমের ভর্তা খাই, তো এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা, আর এখানে নিয়েছি হচ্ছে ঝিঙের খোসা। এই যে দেখুন ঝিঙের খোসা, ঝিঙেটা একদম ঝিঙের রেসিপি করবো ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে, তো ঝিঙেটা একদম বুড়ো বেরিয়েছে, তাই এখানে 2-1টা পিস দিয়েছি। আর এই খোসার সাথে নিয়েছি 1 টুকরো ওল। এখানে কিছু দিলেও হবে না দিলেও চলবে, তো আমি এখানে 1 টুকরো ওল নিয়েছি, আমার খুব ভালো লাগে। এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি, এটাকে মিক্সিতে বেটে নেব। তো চলুন সোজা ভর্তাটা রেডি করি, মানে বানাতে শুরু করি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। বন্ধুরা এতই শরীর খারাপ, কিছুতেই কমছে না, এত ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখিয়েছি, কিছুই হচ্ছে না। আর গলার প্রবলেম তো বলতেই পারবো না, কিন্তু একটু কথা বললেই আমার গলায় ভীষণ সমস্যা হচ্ছে, গলা ব্যথা করছে, জ্বালা করছে, গলা বসে যাচ্ছে, তাই আমি ঠিকঠাক ভিডিও ছাড়তে পারছি না, একটু ম্যানেজ করে নেবেন। তো যাই হোক এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের উপরে কালো জিরে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে দিয়েছি, তাই দেখাতে পারিনি। তো যাই হোক এখানে দিয়ে দিয়েছি, ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে দেখুন ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ যেগুলো ছিল, এখন দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ, এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি মিক্সিতে ঝিঙের খোসাটা বেটে নেব। চিংড়িটা ভাজা হয়ে গেছে, এখানে একটুখানি করে মশলা দিয়ে দিলাম, ঘরোয়া মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। একবারে আমি নুনটাকেও দিয়ে দিলাম, এর মধ্যে চিনিও দিয়ে দেবো। চিনিটা আমার হাতের কাছে বের করে রাখা হয়নি, নামাবার আগে অবশ্যই একটু চিনিও দিয়ে দেবো। এবারে দেখুন এখানে আমি মশলাটা বেটে রেখেছি, মানে খোসাটা, এটাকে দিয়ে দিচ্ছি। এখানে বাটাটা পুরো ঢেলে নিয়েছি, চিনি দিয়ে দিয়েছি আমি এখানে, আর মিক্সিটা ধুয়ে ঠিক 2 চামচ কি 1 চামচ মতো জল মিক্সিটা ধুয়ে দিয়েছি। যে দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, টেস্টও কিন্তু এর থেকেও বেশি সুন্দর। আমার যখন শরীর খারাপ হয় বন্ধুরা, আমি তখন এই ধরনের একটু ঝাল ঝাল ভর্তা করেই আমার ভাত খেতেই হয়, নয়তো আমি একদমই খেতে পারি না, ভীষণ শরীর খারাপ হয়। আর সর্দি টর্দি হলে, কাশি টাশি হলে তো আরোই খেতে ইচ্ছে করে না। এটাকে আমি 2 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব, নিলে আমার রান্নাটা একদম কমপ্লিট। একটুখানি কাঁচা সরষের তেলও দিয়ে দিলাম। এবারে আমি 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব, খুব বেশি খাটনি নেই। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, টাটা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।